মুহূর্তের সবচেয়ে বড় খবরে নজর রাখতে হচ্ছে। এবার বাহিনীতেও করা নির্বাচন কমিশন, বাহিনীর 7 জওয়ানকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে নজর রেখেছি। এতদিন আমরা দেখছিলাম প্রশাসনিক রদবদল, কিন্তু এবার তো দেখা যাচ্ছে বাহিনীর ওপরেও কোপ। এবার বাহিনীতেও করা নির্বাচন কমিশন, বাহিনীর 7 জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে? সবে তো বাহিনী এলো এবং তারা বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশন করছে। এই বাহিনীর 7 জওয়ানের বিরুদ্ধে কি অভিযোগ? অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অর্ক, এতদিন প্রশাসনিক রদবদল দেখছিলাম, এবার বাহিনীর 7 জওয়ানকে সরিয়ে দেওয়া হলো, কি অভিযোগ এই 7 জনের বিরুদ্ধে? দেখো, নির্বাচন কমিশন এতদিন একের পর এক প্রশাসনিক রদবদল করেছে, তবে কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে এই পদক্ষেপ রীতিমতো চমকে দেওয়ার মতো। 7 জন জওয়ানের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছিল তারা একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, যা কিন্তু এই মুহূর্তে যেখানে নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গিয়েছে সেখানে এই ঘটনা নিয়মের পরিপন্থী, তারা যেতে পারেন না। তারপরেই যখনই তারা গিয়েছেন একটি অনুষ্ঠানে, মুর্শিদাবাদের ঘটনা, শামশেরগঞ্জের ঘটনা বলে জানা যাচ্ছে, সেই 7 জনকে আইডেন্টিফাই করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি একটু এক্সট্রা ইনফরমেশন চাইবো যে তারা কি কোনো রাজনৈতিক নেতার বাড়িতে গিয়েছিলেন নাকি কোনো সাধারণ মানুষের বাড়িতে? দেখো, সেটা পরিষ্কার না তারা কোনো রাজনৈতিক নেতার বাড়িতে গিয়েছিলেন কিনা, কিন্তু রাজনৈতিক নেতা না হলেও এই ধরনের কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে যাওয়া কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ম বিরুদ্ধ। তাই 7 জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত বা ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হয়েছে এবং কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ডিউটিরত অবস্থায় কোন রকম আতিথেয়তা এবং সুবিধা গ্রহণ কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই 7 জন জওয়ানের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 7 জনকেই পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই খবর নির্বাচন কমিশনের সূত্রে। ধন্যবাদ অর্ক আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। এবার বাহিনীর 7 জওয়ানকে সরিয়ে দেওয়া হলো। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। আমরা তো এতদিন দেখছিলাম যে প্রশাসনিক রদবদল, এবার বাহিনীর 7 জওয়ানকে সরিয়ে দেওয়া হলো। অভিযোগ যে 7 জন জওয়ান মুর্শিদাবাদে একটি অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন, সেই কারণে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। না, এরা কি ইসলাম ধর্মাবলম্বী? আমার জানার ইচ্ছে, বাহিনীর জওয়ানদের ওপরেও কি বাজবিচার চলছে হিন্দু না মুসলমান তার হিসেবে? আমাদের এটা জানার প্রয়োজন। বিজেপি যে জায়গায় চলে গেছে, বিজেপি পুরো দেশটাকে ধর্মের আধারে বাটোয়ারা করতে চাইছে এবং এই আমাদের দেশের যে ইনক্লুসিভ সংবিধান, সেই সংবিধান বাতিল করার চেষ্টায় আছে। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও। সুতরাং আজকে নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাক খাচ্ছে, বিজেপির নির্দেশে উঠছে বসছে। সুতরাং নির্বাচন কমিশন এদিকে বাংলায় একদিকে আধিকারিক এবং বিভিন্ন লোকজন বদলি করে একটা তানাশাহি তৈরি করেছে, আর এই জওয়ানদের যে সরানো হচ্ছে মুর্শিদাবাদের কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার অপরাধে, আমাদের জানার ইচ্ছে এদের ধর্ম কি, সেই ধর্মের ভিত্তিতে কি এদের বাদ দেওয়া হয়েছে? বেশ জয়প্রকাশ দা, আমরা অবশ্যই আপনার এই বক্তব্য শুনলাম এবং আপনি বলছেন যে ধর্মের ভিত্তিতে কিনা এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। আপনি শুনলেন যে ইতিমধ্যে জয়প্রকাশ বাবু প্রশ্ন তুলেছেন যে কোনো ধর্মের ভিত্তিতে এই অপসারণ কিনা, যদিও এখনো পর্যন্ত কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তারা যে নির্বাচনী আচরণ বিধি, সেই বিধি ভঙ্গ করে কোনো বাড়ির অনুষ্ঠানে তারা আমন্ত্রিত অতিথি হিসাবে গিয়েছিলেন। কোন বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কেউ পায়। দেবজিৎ দা শোনা যাচ্ছে? দেবজিৎ বাবু শোনা যাচ্ছে না? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেবজিৎ সরকারের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং দেবজিৎ বাবু উত্তর দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যে অভিযোগ তোলা হচ্ছে যে এই অপসারণ ধর্মের ভিত্তিতে কিনা তৃণমূল কংগ্রেস জানতে চায়। দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, যেমনটা বলছিলেন আপনি। বিষয়টা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেউ কোন রকম কোন নিমন্ত্রণ খেতে কারুর নেতার বাড়িতে যাবেন কেন? আর যখন তিনি সুরক্ষার মতন গুরুতর দায়িত্বে আছেন, নির্বাচন কমিশন ঠিকই করেছেন। এবার বাকিটা নির্বাচন কমিশন বলবেন। এই রকম কেন্দ্রের বা রাজ্যের
কোনো রকম কোনো ধর্মীয় অ্যাঙ্গেলে বিষয়টা দেখা হচ্ছে কেন? ওনারা কি পাগল হয়ে গেছেন যারা বলছেন এই ধরনের কথাবার্তা? তারা মনে হয় মাথাটা পুরোপুরি গেছে হারার পরাজয়ের আতঙ্কে। ডাক্তার দেখানো দরকার। ধন্যবাদ দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।